নমস্কার বন্ধুরা, আমি টুম্পা সুন্দরবন ভিলেজ কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। দেখুন চুনো মাছ নিয়েছি, এই চুনো মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝাল বানাবো। তো বন্ধুরা পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। বন্ধুরা এখন শীতকাল, দেখুন শীতকালেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো তাও আমি রেসিপিটা বানাবো। এখন আমি চুনো মাছগুলো কেটে নেব। বাড়ির পুকুরের মাছ, এর কাটা তেমন একটা কিছু নেই, জাস্ট একটু চাপ দিলে বেরিয়ে যাবে নোংরাগুলো। চুনো মাছগুলো কাটা হয়ে গেছে, মাছটা ভালো করে ধুয়ে মশলাটা রেডি করে মাছের ঝালটা চাপিয়ে দেব। এখন আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নেব মাছের ঝালের জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। চুনো মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এটা এখন ভেজে নেব। মাছটা এখন ভেজে নেব আমি। চুনো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এটা বাটির মধ্যে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজটা দেখুন হালকা রং ধরে আসছে, এবার আলু কুচিগুলো দিয়ে দিলাম। আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। কাঁচা লঙ্কা সর্ষেটা বেটে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। আলুর সাথে ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে 2-3 মিনিট ধরে কষে নেব। আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দেব। তরকারিটা ফুটে উঠেছে, এবার ভাজা চুনো মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। এরকমভাবে 2-3 মিনিট ধরে রান্না করে নেব।
মাছের ঝালটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের ঝালটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার মাছের ঝালটা রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।